আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। এখন আবার কিছু বললে তাহা উচিত না অনুচিত এটা কি বলা যায়, গোছের লেখাপত্র সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকে। সেসব করার জন্য জ্যাঠামশাইরাও আছে, কিন্তু তাদের তোয়াক্কা না করেই বলছি, কখনো সখনো বাড়িতে কিছু অবাঞ্ছিত অতিথি এসে পড়লে তিনি কখন উঠবেন কখন বিদেয় হবেন তা মাথার মধ্যে ঘুরতে থাকে। ঠিক সেরকম এক অবাঞ্ছিত অতিথি হলেন আমাদের সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের যে দল আছে, এমনকি বিরোধী দলনেতাও শুনেছি অপেক্ষায় আছেন এই রাজ্যপাল কবে বিদায় হবেন। রাজ্য নির্বাচন হবে, নির্বাচনের পরে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। এটা একটা অত্যন্ত নিয়ম মাফিক ব্যাপার, কিন্তু আমাদের সিভি আনন্দ বোস সেটা নিয়েও রাজনীতি করে চলেছেন। তো সেই তিনি এক মামলা ঠুকে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে। রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি ওনার সম্মানহানি ঘটিয়েছেন, তাই মামলা, মানহানির মামলা। বিষয়টা কি? বিষয়টা হলো, রাজভবনের এক মহিলা কর্মচারী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে আমাদের মহামহিম রাজ্যপাল তার শ্লীলতাহানি করেছেন। প্রমাণিত নয়, কিন্তু একটা অভিযোগ তো বটেই। এর সঙ্গে আরেকজন ভদ্রমহিলা জানিয়েছেন দিল্লির এক হোটেলে তার সম্মানহানি করেছেন এই রাজ্যপাল। তার মানে ওনার বিরুদ্ধে দুটো শ্লীলতাহানির ঘটনা ঘটানোর অভিযোগ এসেছে। তো মুখ্যমন্ত্রী বলেছেন যে মেয়েরা এসব শুনেছে, তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছে। ব্যাস, এতেই মানহানি হয়ে গেল রাজ সাহেবের, এবং তিনি মানহানির মামলা ঠুকলেন, বেশ করলেন। কিন্তু তিনি সেই মামলার আবেদনে একবারের জন্য বলেননি যে মামলা চলাকালীন মুখ্যমন্ত্রী যেন কিছু না বলেন, আবেদন করেননি। কিন্তু বিচারপতি রায় দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারবেন না। যদি রায়ে বলা হতো দুপক্ষই কিছু বলতে পারবেন না, তাহলেও না হয় বোঝা যেত। এই রায়কে কুণাল ঘোষ, তৃণমূল নেতা, একতরফা বলেছেন। সেটাই বিষয় আজকে। রাজ্যপাল বলবেন, মমতা বলবেন না। তুমি বলবে, আমি শুনবো না। সন্ধ্যাবেলায় তুমি আমি আশা ভোসলের গানের কথা বলছি না, তবে গানের কলি মনে পড়ছে বারবার। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি বলতে পারেন। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান, তার মুখে আটা থাকবে শুধুই কুলু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলায় নির্দেশ হাইকোর্টের। আদালতের রায় শিরোধার্য, কিন্তু রাজ্যপাল তার দায় দায়িত্ব এখতিয়ার ভুলে গেলে কেন উপনির্বাচনে জয়ী বিধায়ককে বসে থাকতে হবে? কবে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল? কেনই বা রাজভবনে যেতে অরাজি অনেকে? রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ এনেছেন আরও এক মহিলা। রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ। তবু চুপ থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। দোষ প্রমাণিত নয়, তবে অভিযোগ এসেছে, এমন কথাও বলা বারণ। শুধু সংবিধান প্রদত্ত বর্ম তার রয়েছে বলে, কিন্তু রাজ্যপাল তো নিশ্চুপ থাকেন না। যে কোনো বিষয়ে সাংবিধানিক পদমর্যাদার বাইরে গিয়ে প্রায় পদ্ম শিবিরের মুখপাত্রের মতো মন্তব্য করে থাকেন। সেই বেলা ওই সেই গান, তুমি বলবে আমি শুনব। যে কোনো মামলার একটা মূল সূত্র থাকে। গাড়ি চুরি হয়েছে, তারপর সেই গাড়ি নিয়ে চোরেরা চলে গেছে কলকাতা থেকে দুর্গাপুর। মামলা হলে আগে কোনটা নিয়ে কথা হবে, দুর্গাপুর যাওয়া নিয়ে না গাড়ি চুরি নিয়ে? আগে সেটাই খতিয়ে দেখা হবে যে সত্যি তারা গাড়িটা চুরি করেছিলেন কিনা। ইলিশ মাছ চুরি করে রেঁধে জামাইকে খাইয়েছে, মামলা তো ইলিশ মাছ চুরির, জামাইকে খাওয়ানো তো পরের। বা ধরুন হোটেলে সেই মাছ রেঁধে বিক্রি করে পয়সা কামিয়েছে, সে মামলা তো পরের, আগে তো চুরির মামলা। তো এখানে মামলাটা কি? মামলা হলো আমাদের মহামহিম নাকি রাজভবনের এক কর্মচারী শ্লীলতাহানি করেছেন। আরে বাবা, আগে সেটার বিচার হোক। দেখা গেল অভিযোগ মিথ্যে, বেবুনিয়াদ, তাহলে তিনি শ্লীলতাহানি করে থাকেন। রাজভবনে তো এসবই হয়। যারা বলেছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা হোক। এখানে এক বিচিত্র ব্যাপার, অভিযোগ আসা ইস্তক রাজ্যপাল তাকে ঢাকা দেবার চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। প্রথমে বলে দিলেন পুলিশকে ঢুকতে দেব না, তারপরে বললেন মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেব না। তারপরে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কেবল বলেছেন যে ওনাকে কেউ কেউ জানিয়েছেন রাজভবনে যেতে তাদের ভয় লাগছে, উনি কেবল সেই কথাটা বলেছেন, তার জন্য মানহানির মামলা। এ রাজ্যের 1.5-2 কোটি মহিলা যদি চিঠি লিখে জানায় যে হ্যাঁ, ওই রাজভবনে মহিলা কর্মচারীর বয়ান শুনে তাদের মনে হয়েছে যে রাজভবনে যাওয়াটা তাদের কাছে ভীতিপ্রদ ব্যাপার, তাহলে সেই 1.5-2 কোটি মহিলার বিরুদ্ধে সিভি আনন্দ বোস কি মানহানির মামলা করবেন? আমরা সেই প্রশ্নটাই আমাদের দর্শকদের কাছে রেখেছিলাম যে মানুষ তো কোনো এক বিশেষ জায়গায় বিশেষ মানুষের নামে শ্লীলতাহানির অভিযোগ শুনে যদি সেই জায়গা বা সেই মানুষটাকে নিয়ে নিজের মতামত তৈরি করেন
বলেন যে না বাবা রাজভবনে যাব না, তাহলে কি সেটা অন্যায়? সেই অভিযোগ যদি আদালতে ভুল বলে প্রমাণ হয় তাহলে তো লাটা চুকে যায়। তার তদন্ত বিচারটাই কি আগে করা উচিত নয়? শুনুন মানুষজন কি বলেছেন। বিশেষ করে যারা রাষ্ট্রের একটা সম্মানের জায়গায় রয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেগুলি বিচার ব্যবস্থায় গেলে যত দ্রুত সম্ভব এই বিচার ব্যবস্থা প্রক্রিয়া সুসম্পন্ন করলে এবং মানুষের কাছে বিচার চলে এলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি এইসব ব্যক্তিবর্গের প্রতি মানুষের পোষণ করা সম্ভব হবে। অভিযোগ একটা উঠেছে, তখন উচিত ছিল রাজ্যপাল তার পদ থেকে মানে ফর দি টাইম বিং সরে যাওয়া এবং এই অভিযোগ থেকে ফিরে আসা বিচারের মাধ্যমে, তারপরে উনি এটা ভাবতে পারতেন। জগদীপ যে ধানকার ছিল তাকেও কি না কি করেছেন উনি, তো এনাকেও করছেন, তো এটা দিয়ে সম্ভব না। আমরা মহিলারা এটা সম্পূর্ণ মনে করি যে এটা মিথ্যে একটা কেস। বিচারের বাণী খুব তাড়াতাড়ি যে নিষ্পত্তি হয় সেটা আমরা দেখি না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে সত্য সে দেরি হলেও অবশ্যই সেটা বেরিয়ে আসবে, এটাই আমরা। রাজ্যপালের উচিত ছিল আগে নিজেকে পরিষ্কার রেখে তারপরে অপরের বিচার করা বা অন্য কিছু করা, সেটা রাজ্যপাল করেননি। তদন্ত তো দরকারই, কিন্তু সেটা এবার দেখতে হবে যে কার ওপর তদন্ত করা হচ্ছে। আমি যদি বলি যে যার ওপর আমি বিশ্বাস করি তার বিরুদ্ধে আমি যদি অভিযোগ নিয়ে আসি তাহলে সেটাও একটা ব্যাপার আছে, ভাবতে হবে। তদন্ত আগে হলে তবে তো সম্পর্কটা যেটা যে উদ্দেশ্য নিয়ে করেছে সেটা শেষ হয়ে যায়, বিচার ব্যবস্থা স্থগিত হয়ে যায় এবং মানুষ সেটা হচ্ছে সেখান থেকে তার বিরত থাকবে। বিচারটা হওয়া উচিত, আগে তদন্ত হওয়া উচিত, আগে প্রকৃত সত্যটা সামনে আসার দরকার, তারপরেই একজন মানুষের ওপর শ্লীলতাহানির কেসের আরোপ দেওয়া উচিত। আমার মনে হয় একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, কারণ আজকের দিনে এই ভারতবর্ষে নিরপেক্ষ তদন্ত বলতে কি সত্যি কিছু হয় বা সত্যি কিছু আছে? যদি সেইটা থাকে তাহলে তদন্ত হলে ঠিক আছে। কারুর প্রতি অভিযোগ হলে সেটা সাংবাদিক পদেই থাকুক বা সাধারণ মানুষের মধ্যে সেটা আগে তদন্ত হওয়া উচিত। যে এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়াটাই ভালো, তাতে মানুষের ক্ল্যারিটি চলে আসবে সব বিষয়টার ওপরে, যে এটা সত্যি কিছু হয়েছিল নাকি, যাতে এই মানে কনফিউশনে মানুষ না। অভিযোগ যেহেতু উঠেছে তার বিচার হওয়াটা অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধুমাত্র অভিযোগই উঠেছে, এখনও তো বিচার হয়নি, তাই বিচার বিবেচকই। বিচার ব্যবস্থা সবার ঊর্ধ্বে, বিচারপতির রায়কে প্রভাবিত করার কোনো ইচ্ছেই আমাদের নেই, কিন্তু সেই বিচার যদি আমাদের মগজেই না ঢোকে, সেই বিচার যদি হিংটিং ছট প্রশ্নের জন্ম দেয়, তাহলে তা নিয়ে প্রশ্ন উঠবে বই কি। একজন নিয়োজিত সাংবিধানিক প্রধান যা ইচ্ছে খুশি বলবেন, যা ইচ্ছে খুশি করবেন, আর একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী কথাও বলতে পারবেন না। এ আবার কেমন ধারা বিচার? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।